চল। ম্যাডাম, আপনি যে আমার বেডরুমে নিয়ে এসেছেন না, আমার না বিশ্বাস হইতেছে না। সামান্য কাজের ছেলেকে বেডরুমে নিয়ে এসে বাস্তবে আসস। ছি, ম্যাডাম, আপনি একটু শুয়ে দেখতে পারি আমি? শো। দেখ বাবা, চাকরের সাথে তোর বউ কি করতেছে। শোনেন ম্যাডাম, আমি আপনার এমন আদর করব যেটা আপনার জামাই আপনার কোনোদিন করতে পারে না। ভাবনা, তুই কই যাস? আজকে মা ছেলের সামনেই সব হবে। এই তোমার এত বড় সাহস, তুমি আমারই সামনে আমারই বেডরুমে কাজের লোকের সাথে নষ্টামি করছো? কি বললি? চরিত্রহীন কোথাকার। বোমা, তুমি নষ্টামি করতেছ আর তুমি আমার ছেলেকে চরিত্রহীন বলতেছ। আপনি চুপ করেন। এই চরিত্রহীন তো তুমি। তুমি আমার বেডরুমে কাজের ছেলেকে নিয়ে নষ্টামি করছো আর আমাকে চরিত্রহীন বলছো? কি বললি? হ্যাঁ, তুই কই যাস? হ্যাঁ, শো। এই কি করছো কি তুমি? কি করছিস মানে? এই তুই একের পর এক আমার গায়ে হাত তুলছিস কেন? নষ্টামি করছিস তুই আর গায়ে হাত তুলছিস আমার। বাসার কাজের লোকের সাথে নষ্টামি করতেছ তুমি আর আমার ছেলেকে চরিত্রহীন বলতেছ। স্যার, কি ব্যাপার নেহা, তোমাকে আজকে এত সুন্দর লাগছে কেন বলো তো? কি বলেন? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগছে। দেখি শয়তানের বাচ্চা কি করতেছে অফিসে। কি সুন্দর স্লিম বডি, তোমাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আচ্ছা তাই না? আপনার চোখ সুন্দর তো, তার জন্য আমাকে আপনার সব সময় সুন্দর লাগে। চোখ সুন্দর কিনা জানি না, তবে তুমি হচ্ছ আমার দেখা পৃথিবীর সব থেকে সুন্দরী নারী। তো কি বলেন স্যার? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনার না ঘরে বউ আছে? আরে বাবা, এখন আর বউয়ের কথা মনে করে দিও না তো। তুমি যে সুন্দরী, ওর সাথে কি আর তোমার তুলনা? ও হচ্ছে এই মোটা, আর তোমার কি সুন্দর স্লিম বডি, তোমাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আচ্ছা তাই না? তার মানে আমি যা ভাবছি তাই? তুই অফিসে সুন্দরী মেয়ে নষ্টামি করস না? দেখাইতাছি মজা। জীবনে কি পাপ করছিলাম, মানুষের বাসায় কাজ করে খাইতেছে আমার। বাসায় তো কেউই নাই। আরে জীবনটা কি এইভাবে পার করুম এই মানুষের বাসায় কাজ করে? ম্যাডাম, কিছু বলবেন? হ্যাঁ, অনেক কিছুই বলবো। বোমা, অনেক কিছু বলবেন মানে কি বলবেন ম্যাডাম? তুই কিছু বুঝিস না আমি কি বলতে চাই? হায় হায়, এটা আমি কি দেখতেছি? বোমে এসব কি করতেছে? আমার বাসার সামান্য কাজের ছেলের সাথে এগুলো করতেছে। ম্যাডাম, এইগুলা কি করেন আপনি? কি করি মানে? ম্যাডাম, জোরাজুরি করতেছেন, বুঝতেছি না আপনি কি করতে চাইতেছেন। তো আপোষে আয়, জোরাজুরি করুম না। বোমা আমাদের মান সম্মানের কথা কিছুই চিন্তা করলো না। ছি 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 ছি। দেখেন ম্যাডাম, খালাম্মা আর আপনার হাজবেন্ড যদি জানে তাহলে আমার মায়েরই ফেলাইবো। আরে কি বলস? কেউ জানতে পারবো না, শুধু তুই আর আমি জানবো। আর তাছাড়া তুই আমাদের বাসায় কাজের লোক হলে কি হইছে? তুই কিন্তু অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। ইসরে, তারপর না ম্যাডাম, আমরা খুব ভয় করেন। ভয়ের কি আছে? আমি আছি না। আচ্ছা সত্যি করে বলতো, তোর কি আমাকে ভালো লাগে না? সত্যি করে বলতে ম্যাডাম, আপনি যেদিন এবার বউ হয়ে আছেন না, সেদিন হতে আপনার দেখে না আমি পাগল হয়ে গেছি। আপনার উপর আমি ক্রাশ খেয়েছি, কিন্তু ভয়ে বলতে পারি নাই। সত হলেও তো আপনি আমার স্যারের বউ, তাই বলতে পারি না ম্যাডাম। সুমন্যার বাচ্চা, তোরে যে আমি কি করবো? আচ্ছা ঠিক আছে চল।
কোথায় ম্যাডাম? কোথায় মানে? বেডরুমে, বাসায় কেউ নাই, শুধু তুই আর আমি। ঠিক আছে ম্যাডাম, চলেন আজকে রোমান্স করবো। হ্যাঁ, হাই হাই, কাজের ছেলেকে নিয়ে তো বোমা বেডরুমে চলে গেল। হ্যাঁ। ম্যাডাম, আমার না বিশ্বাসই হইতেছে না যে আপনি আমার বেডরুমে নিতেছেন। বিশ্বাস না হওয়ার তো কিছু নেই। বেডরুমে চল, আর অনেক কিছু বিশ্বাস হইব না। চলো। হাই হাই, বোমা তো কাজের ছেলেকে নিয়ে রুমে ঢুকে গেল। চল। ম্যাডাম, আপনি যে আমার বেডরুমে নিয়ে এসেছেন না, আমার না বিশ্বাসই হইতেছে না। সামান্য কাজের ছেলেকে বেডরুমে নিয়ে এসে বিশ্বাস না করার কি আছে? আমি নিজে নিয়ে আসছি না তোরে। আমি কি ম্যাডাম কি স্বপ্নের জগৎ আছে না বাস্তবে আছে বুঝতে পারতেছি না। বাস্তবে আসস। কি ম্যাডাম, আপনি একটু শুয়ে দেখতে পারি আমি? শো, চাকরের বাচ্চা চাকর, তুই আমার ছেলের বউর সাথে বেডরুমে চলে আসছ? ম্যাডাম, আপনি দেখতে অনেক সুন্দর। তাই না? অনেক সুন্দর। বাস্তবে সুন্দর নাকি মিথ্যা কথা বলছ? না ম্যাডাম, সত্যি বলতেছি, আপনারা দেখতে অনেক সুন্দর। ইস রে, কি কইতেছে, লজ্জা শরমের বালাই নেই। আর আপনার ধরলে আগুনে ফুলকির মতো জ্বলে ওঠে। তাই না? হ্যাঁ ম্যাডাম। এই বাড়ির মান সম্মানের কথা চিন্তা করলো না, চাকর লইয়া হুইয়ে পড়ছে। ম্যাডাম, আমি না আপনারা অনেক ভালোবাসতাম। তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমার জন্য মেঘ না চাইতে বৃষ্টি। ঠিক আছে, কথা বলে সময় নষ্ট করার দরকার নেই, চল। চলেন ম্যাডাম। ঠিক আছে, আমার ছেলেকে ফোন দিয়ে বাসা আনাইতেছি, দেখাইতেছি মজা। কি ব্যাপার, এখন আবার কে ফোন দিল? ও আচ্ছা, মা ফোন দিয়েছে হঠাৎ। হ্যালো মা। বাবা, তুই এক্ষুনি বাসায় আয়। কিন্তু কেন মা? তোকে বাসা আসতে বলছি, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই আসতেছি। কি ব্যাপার, মা এভাবে হঠাৎ করে ফোন দিয়ে ইমার্জেন্সি বাসায় কেন যেতে বললো? যেহেতু যেতে বলেছে অবশ্যই যাই। আহুক আমার ফুলা, নষ্টামি চাকরের লাগে দেখাবো আজকে মজা। কি ব্যাপার মা, কি হয়েছে? এত জরুরি অফিস থেকে ফোন দিয়ে নিয়ে আসলা যে? কেন ডাকছি? তাহলে চল আয়। শোন, এখন থেকে তুই প্রতিদিন আমাকে সময় দিবি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। দেখ বাবা, চাকরের সাথে তোর বউ কি করতেছে। শোনেন ম্যাডাম, আমি আপনার এমন আদর করব যেটা আপনার জামাই আপনার কোনোদিন করতে পারে না। ভাবনা, তুই কই যাস? তোমার এত বড় সাহস, তুমি কিনা আমার বাসায় সামান্য কাজের লোকের সাথে বেডরুমে শুয়েছো? ছি, আমি এটা নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না। ম্যাডাম কি করতেছেন? ম্যাডাম আমার ছাইড়া দেন। তুই শো, তুই এমন করতেছিস কেন? হ্যাঁ, আজকে মা ছেলের সামনে সব হবে। এই, তোমার এত বড় সাহস, তুমি আমারই সামনে আমারই বেডরুমে কাজের লোকের সাথে নষ্টামি করছো? কি বললি? চরিত্রহীন কোথাকার। বোমা, তুমি নষ্টামি করতেছ আর তুমি আমার ছেলেকে চরিত্রহীন বলতেছ। আপনি চুপ করেন। এই, চরিত্রহীন তো তুমি। তুমি আমার বেডরুমে কাজের ছেলেকে নিয়ে নষ্টামি করছো আর আমাকে চরিত্রহীন বলছো? কি বললি? হ্যাঁ, কি বললি? এই, তুই একের পর এক আমার গায়ে হাত তুলছিস। এই, তোর সাহস তো কম না। তুই কই যাস? হ্যাঁ, শো। এই, কি করছো কি তুমি? কি করছিস মানে? এই, তুই একের পর এক আমার গায়ে হাত তুলছিস কেন? নষ্টামি করছিস তুই আর গায়ে হাত তুলছিস আমার। বাসার কাজের লোকের সাথে নষ্টামি করতেছ তুমি, আর আমার ছেলেকে চরিত্রহীন বলতেছ। ছি ছি ছি, তোমার চরিত্র এত খারাপ। আমার চরিত্র খারাপ না, চরিত্র খারাপ আপনার ছেলের। তোমার চরিত্র ফুলের মতো পবিত্র যে, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তুমি যে কাজের ছেলের সাথে কি কি করছো, কি কি বলছো, আমি সব দেখছি।
আমি আপনাকে দেখানোর জন্য আর শোনানোর জন্য এসব করছি। মানে তুমি কি বলতে চাও? তুমি আমারও দেখা ইচ্ছা করে এগুলো করছো মানে? এই তুই আমারই বেডরুমে কাজের ছেলের সাথে নষ্টামি করছিস, আবার মুখে মুখে তর্ক করিস। চুপ। আর একটা কথা তুই বলবি না। তুই আমারে বলস আমি নষ্টামি করছি? তুই কি ভালো? হ্যাঁ, তুই ভালো? তুই আমারে বলাস? এই আমি খারাপের কি করেছি? কি খারাপের করেছি? তোর মতো কি আমি কাজের ছেলের সাথে নষ্টামি করেছি? ও, কি করছস তুই? না তুই জানতে চাস তুই কি করছস? দাঁড়া, দেখাইতাছি তুই কি করছস, দেখাইতাছি। দেখেন, আপনিও দেখেন আম্মা, আপনার ছেলের প্রেম লীলা দেখেন। আপনার ছেলে অফিসে গিয়ে কি করে। স্যার, কি ব্যাপার নেহা, তোমাকে আজকে এত সুন্দর লাগছে কেন বলো তো? কি বলেন? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগছে। আপনার চোখ সুন্দর তো, তার জন্য আমাকে আপনার সব সময় সুন্দর লাগে। চোখ সুন্দর কিনা জানি না, তবে তুমি হচ্ছ আমার দেখা পৃথিবীর সব থেকে সুন্দরী নারী। কি বলেন স্যার? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনার না ঘরে বউ আছে? আরে বাবা, এখন আর বউয়ের কথা মনে করে দিও না তো। তুমি যে সুন্দরী, ওর সাথে কি আর তোমার তুলনা? ও হচ্ছে এই মোটা, আর তোমার কি সুন্দর স্লিম বডি, তোমাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আচ্ছা, তাই না? দেন আমার ফোন দেন। এটা তো আমার অফিসের ভিডিও। তুমি আমার অফিসের ভিডিও কিভাবে পেলে? তোকে যখন বিয়ে করে এই বাসা আসছি না, তখনই তোরে দেখে আমার সন্দেহ হয়েছে যে তোর চরিত্রের সমস্যা আছে। আর এই কারণেই গোপনে তোর অফিসে গিয়া তোর অফিসে আমি হিডেন ক্যামেরা লাগাই রেখে আসছিলাম। আর সেই ক্যামেরায় ধরা খেয়েছে তুই কি করস আর না করস। দেখতে পাইছেন আম্মা আপনার ছেলের চরিত্রটা কতটা পবিত্র? কি বলছো? তুমি আমার অফিসে হিডেন ক্যামেরা লাগিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কবে, কখন, কোথায়, কিভাবে? সেটাকে আমি তোরে বলবো নাকি? ছি, তোকে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়েছি, ওইটা পবিত্র জায়গা, আর তুই ওইখানে নষ্টামি করাস। শোনেন আম্মা, আমি আজকে আমার বাপের বাসায় চলে যাব। আমি আপনার এই চরিত্রহীন ছেলের সাথে আর একদিনও সংসার করতে পারবো না। কি বলছো বৌমা? হ্যাঁ, আপনার ছেলে একটা চরিত্রহীন লম্পট। অফিসে গিয়ে অফিসের প্রত্যেকটা মেয়ে স্টাফের সাথে এই সমস্ত লটর পটর করে। আর আমি একজন বউ হয়ে এই সমস্ত কিছু যাই না, আমি তার সাথে সংসার করব? ঠিক আছে, আমি মানছি যে আমি চরিত্রহীন লম্পট। আমি অফিসের প্রত্যেকটা মেয়ের সাথে লটর পটর করি, কিন্তু তুমি তো ঘরের বউ। তুমি কি করে পারলে আমারই বেডরুমে আমারই বাসার কাজের ছেলের সাথে তার সাথে নষ্টামি করতে? মুখ সামলায় কথা বল। তুই কি ভাবছস? হ্যাঁ, তোর মতো আমার চরিত্র সমস্যা আছে? তোর মতো চরিত্রহীনা আমি? হ্যাঁ, শোন, আমি শুধু তোর মাকে দেখানোর জন্য এই সমস্ত কাজ করছি। ও আমার ভাইয়ের মতো, ওর সাথে প্ল্যান করে আমি এই কাজটা করছি। কারণ তোর মা তো আমার মুখের কথা বিশ্বাস করতো না, সেজন্য এই কাজটা করতে হয়েছে আমাকে। বৌমা, তাহলে এতক্ষণ যা আমি দেখেছি, যা শুনছি, সবই সাজানো নাটক। শুধুমাত্র আপনার ছেলে কি করে, তার চরিত্র যে কতটা খারাপ সেটা দেখানোর জন্যই আমি এগুলো করছি। আর এই যে আমার চরিত্রহীন স্বামী, কেমন লাগলো? হ্যাঁ, আমাকে বাসার কাজের লোকের সাথে বেডরুমে দেখা কেমন লাগছে? আমারও ঠিক তেমনই লাগছে যখন আমিও দেখছি ক্যামেরায় যে আপনি আপনার অফিসের মেয়েদের সাথে কি করেন। সর আম্মা, আমি আমার বাপের বাসায় চলে যেতেছি। আপনার এই চরিত্রহীন ছেলের সাথে আর এক সেকেন্ড আমি থাকতে পারবো না। মা, ভাবনা তো চলে গেল। মা, তুমি ওকে ফিরে নিয়ে আসো মা। আমি কি করব? তোর অফিসে তো সুন্দর সুন্দর মেয়ে আছে, ওদের সাথে তুই রোম্যান্স করতে পারবি, ও না হলো তোর চলে। না মা, মা, আমি ভাবনাকে অনেক ভালোবাসি। ও আমার ঘরের বউ। ও যদি আমাকে রেখে চলে যায় তাহলে আমি কি করে থাকবো? মা, তুমি ওকে ফিরে নিয়ে আসো প্লিজ মা। আমি নিয়ে আসতে পারবো না, তুই গিয়ে নিয়ে আয়। আর কালকে থেকে তুই আমার অফিসে বসতে পারবি না, আমি নিজে অফিসে বসবো। না মা, তুমি এই কথা বলো না। হ্যাঁ, তুমি আমাকে এভাবে বঞ্চিত করে দিও না মা। না, কালকে থেকে আমি বসবো। মা, মা।